তো সবার এত ভালোবাসা সাপোর্টে একটু এই জায়গায় এসে দাঁড়িয়েছি যে দিদি নাম্বার ওয়ান থেকে আজকে কল করা হয়েছিল, কালকে আমি দিদি নাম্বার ওয়ানে যাচ্ছি। সবাই যেরকম ভাবে সাপোর্ট করছেন, ভালোবাসা আশীর্বাদ দিচ্ছেন, প্লিজ ওরকম ভাবেই পাশে থাকবেন। আমার চ্যানেলে আপনার ভিডিও ফার্স্ট টাইম, এবার আপনি নিজেই বলুন যে কিরকম চলছে। খুব ভালো চলছে, দেখতেই পাচ্ছ। মানে আশা করিনি কোনোদিন, মানে আনএক্সপেক্টেড ছিল যে ওই ছোট দোকান, মানে এমনও দিন না যে সারাদিন বসেছিলাম, 10 প্লেট 12 প্লেট এরকম সেল হয়েছে, বা কোনোদিন তারও কম। এই দোকানটার আগে কি কোনো দোকান ছিল? না না, আমি জব করতাম। তো লকডাউনের সময়, সেকেন্ড লকডাউনের সময় দোকানটা, মানে দোকান না, তখন ক্লাউড কিচেন ছিল, 5-6 মাস চালিয়েছি। তো তারপর হচ্ছে বন্ধ করে দিয়েছিলাম ওটা, কারণ সময় সুযোগ কোনোটাই সঙ্গ দিচ্ছিল, ওটা ভালো চলছিল বাট সেরকম ভাবে কোনো গ্রো হচ্ছিল না, বা কোনো কিছু মানে সেটেল হচ্ছিল না। তারপর আবার জব জয়েন করি। আমি আগে প্রাইভেট সেক্টর জব করতাম। তো যাই হোক, তারপর মা সবসময় বলতো তুই ওটাই তোর ভালো ছিল। অনেক হয় না যে লাখ কাজ করে যে কোনো কিছুতেই, মা বলতো ওটা তোর ভালো ছিল, ওটাই কিন্তু কন্টিনিউ করতে পার, সবাই বলতো সেটা। তো আশা অবশ্যই ছিল, তখনই দোকানের নাম সাদে আল্লাদে ছিল, সেটা আবার এরকম একটা প্ল্যাটফর্মে দোকান পেয়েছি, তো ওরকম ভাবেই আবার চালু করা একদম শূন্য থেকে, মানে একটা ভালো জায়গা ছেড়ে এসে একটা নতুন দোকান একদম স্টেশনের ওপর খুলে বসা। মানে এতদিন হচ্ছে কম্পিউটারের সামনে এসি রুমে বসে কাজ, আর এখন বড় বড় উনুন জ্বলছে, মানে গ্যাসে উনুন জ্বলছে, সেখানে এত বড় বড় ডেস্কিতে সব রান্না। মানে ওই 500 গ্রাম থেকে শুরু করে আজকে সবার তোমাদের আশীর্বাদে, সবার ভালোবাসায় সেটা এখন 40-45 কেজিতে গিয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, if I'm not wrong, এই দোকানটা আগে এখানে ওই 13 বছরের চপের দোকান, বাচ্চা হ্যাঁ ছিল, হ্যাঁ হ্যাঁ, চপের দোকান ছিল এই একটা। জায়গাটাই কিন্তু ভাইরাল জায়গা। হ্যাঁ, মানে এই আমাকে জায়গাটাই অনেকে কিন্তু বলেছে, এই দোকান আগে যারা ছিল তারাও খুব নাম ছিল তাদেরও। একটা বাচ্চা, আমিও ভিডিওতে দেখেছি, একটা বাচ্চা দোকানদারি করতো, ওনার বাবা হয়তো রেডি করে দিত, বাট দোকানদারিটাও বাচ্চাটা করতো। ও স্কুলে পড়তো। হ্যাঁ, আমার মনে হয় এই জায়গাটাই খুব ভাইরাল পয়েন্ট। সত্যি লাখ থাকলে না হলে কোনোদিন, মানে নর্মালি অন্য দিনও আসি। সেদিনও একটা দিদির সাথে এসেছিলাম চা খেতে, কাকুর দোকানে আমরা চা খাই। তো কাকুর সাথে নর্মালি আলোচনা, কাকু কি করা যায় এরকম দোকান দিতে হলে কি। তো ওনার কাছ থেকে সব ডিটেলস জানলাম, পরের দিন এসে কথা বললাম। দেনার দেন 3 দিনের মধ্যে ডিসিশন নিয়ে সবকিছু রেডি করে, তারপরে 3 দিনের মাথায় জব ছেড়ে দিয়ে এখানে জয়েন। আমি একদম টাইম দিইনি। বাবা বলেছে এটা কি করে সম্ভব, কাজ ছেড়ে দিবি, ছেড়ে দিয়ে এখানে এরকম স্টেশনে দোকান দিবি, এটা কি করেছিস কোনোদিন, এত খাটনি কি করতে পারবি? বললাম বাবা যা হবে দেখা যাবে, মন যখন চাইছে, মনে যখন হচ্ছে যে কিছু একটা হবে, তো সেইভাবে একটা জোর নিয়ে নেমে পড়া। এখন হচ্ছে রান্নাটা পুরোপুরি এখনো আমিই করছি। হ্যাঁ, আমাকে জোগাড় যন্ত্র করে দেওয়ার জন্য, যেহেতু নতুন একটা দোকান আর একটা নেওয়া হয়েছে আউটলেট এই উৎসবের সামনে, এখান থেকে 5 মিনিট লাগে। তো ওখানে 2জন লোক আছে যারা আমার সাথে হেল্প করছে, আর এখানেও দোকানে একজনকে রাখা হয়েছে যে হেল্প করছে, সাথে আমি থাকি। আমি এখন সামার ভ্যাকেশন বলে ছেলেও হেল্প। হ্যাঁ, ছেলে আছে, মা আছে, মানে মা আসেন ফার্স্টে। হাজবেন্ড তো জব করেন, ও মাঝে মাঝে আসতো, এখন ওরও অফিসের চাপ পড়ে গেছে বলে কদিন আসতে পারছে না। তো ছেলে আসছে, তার আগে আমার মা আসে, মা চলে গেলে ছেলে আসে, তারপর একেবারে রান্না বান্না সেরে আমি এর পরে ঢুকি, আর আজকে একটু তাড়াতাড়ি এসেছি। খুব ভালো লাগলো যে এন্টায়ার ফ্যামিলির সাপোর্টটা পাচ্ছি। খুব ভালো, মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি, সত্যি ওরা না থাকলে হয়তো সবকিছু তো ছেড়ে দিয়ে এরকম ভাবে, আমি যে সারাদিন ওখানে বসে রান্না করছি, তারপর লাস্টের রান্নাটা নিয়ে তারপর আসছি, এরকম ভাবে ওরা না থাকলে। আচ্ছা, আগে তো বাড়ি থেকে রান্নাটা করে নিয়ে আসতো। হ্যাঁ, আগে অশোকনগর বাড়ি, ওখান থেকে রান্না আসতো, তো একবারেই একটু অসুবিধা হতো যাতায়াত। কাস্টমাররা তো লাইনে দাঁড়িয়ে থাকতো, অনেক সময় এমন হচ্ছে 2 ঘন্টা লাইন দেওয়ার পরেও লাস্টের কাস্টমাররা কিছু পাচ্ছে না। তো সেক্ষেত্রেই সবাইকে বলেছিলাম কাছাকাছি একটা প্রিপারেশন নেওয়া হচ্ছে, তো সেরকমই কাজ। তো দোকান একটা নেওয়া হয়েছে, ওটাতে শুধু কুকিংটা হয়? কুকিং হয়, সামনে একটা জায়গাও আছে, ওখানে সিটিং এরিয়াও হবে। অল্প হবে কিন্তু কিছু লোক বসে খেতে পারবে, কিন্তু ওটা এখনো রেডি হয়নি। জাস্ট আমি রান্নাটা তাড়াতাড়ি চালু করে দিয়েছি, যাতে কাস্টমারদের ঘুরে না যেতে হয়। ওইখানে কে বসবে, মানে এই কাউন্টারটা তো রইলো এরকম, হ্যাঁ এরকমই অল্টারনেটিভ ভাবে চলবে। যেহেতু রান্নার দায়িত্বটা এখনই পুরোপুরি কারোর উপর দিতে পারছি না, যেহেতু টেস্টের একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো ওটা আমি এখন পাচ্ছি না, তো সেই জন্য এখন এরকম ভাবে অল্টারনেটিভ ভাবে চলবে, তারপর দেখা যাক কতদূর কি করতে পারি। মেনু কিন্তু কয়েকদিনের জন্য হান্ডি চিকেনটা একটু বন্ধ রাখা হয়েছে, কারণ লাস্ট অনেক ভিডিওতেও অনেকে দেখে গেছে হাঁড়ি না 8টা-9টা হাঁড়ি, হ্যাঁ 8টা-9টা হাঁড়ি এনে রাখতাম, সব পুরো গ্রেভি ভেঙে ভেঙে, আর এইটুকুনি জায়গা। আর নতুন দোকানটা এখনো পুরোপুরি ভাবে সেট আপ হয়নি, ওই হাঁড়ি তো আর অত বড় গ্যাসের উনুনে বসানো সম্ভব না, ছোট হাঁড়িতে প্রচুর টাইম লেগে আছে, কাস্টমাররা ফোন করে আছে, এসে 2 ঘন্টা 1.5 ঘন্টা সবাই লাইনে দাঁড়িয়ে থাকছে।
খুব বাজে লাগছে ব্যাপারটা। কয়েকদিনের জন্য এটা চালু করেছি কষাটা, তবে খুব তাড়াতাড়ি আবার হান্ডি চিকেনটা আসবে, মানে দোকানটা রেডি হয়ে গেলে আমার আর প্রবলেম হবে না।